ফুটবল খেলার মাইকিং করায় ঘটে গেল লঙ্কা কাণ্ড। পাশের গ্রামে মাইকিং করতে গেলে বিরক্ত হয়ে কিশোরকে মারধর করা হয়। পরবর্তীতে তা রূপ নেয় এক তুমুল সংঘর্ষে। ভয়াবহ এ সংঘর্ষে ৪ গ্রামের প্রায় ১,০০০ মানুষ অংশ নেয়। এ সময় দুই পক্ষের ছোড়া ইটপাটকেল রাস্তায় স্তূপে পরিণত হয়। হাতে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ঢাল বল্লমের পাশাপাশি অনেকেই বাসাবাড়ির ছাদে উঠে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে ছোড়েন ইটপাটকেল। সংঘর্ষে পাল্টাপাল্টি হামলায় প্রায় ১৫০ জন আহত হয়েছেন। হাই স্কুলে মাঠে শুনছিলাম খেলা নিয়ে ভেজাল বাজছে, তাই ভেজালটা বাজলি পরে ওরা মনে হয় অন্তে ভেজাল করছে, ভেজাল করলে মুরব্বীরা সাইডে দিছে, সাইডে দেওয়ার পরে কালকে আমাকে দেওয়ার আর বাসর পাইলি পরে ওরা ইচ্ছা মতন ৫০ জন লোকে মারছে, মাইরে বিছেন ধরে এলেছে। পরে এক দোকানদার নিয়ে ওরা সামলাই এলাই পরে বাড়ি পৌঁছে নিচ্ছে। এইরা ওই মাইর দিয়ে রাত্রে বাইরেছিল, রাত দিয়ে মারামারি সকালে বেরিয়েছে, আর তারাই আগে বেরিয়েছে, আর লোক তারা হায়ার হয়ে গেছে। ৩ এপ্রিল সন্ধ্যার পর টানা ২.৫ ঘন্টা সংঘর্ষ চলে। পরে রাত হয়ে যাওয়ায় পুলিশ ও স্থানীয়দের সহায়তায় সংঘর্ষ বন্ধ হলেও ৪ এপ্রিল সকাল ৭টা থেকে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে ওই ৪ গ্রামের মানুষ। ভয়াবহ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নে। স্থানীয়রা জানান, সংঘর্ষের ২ দিন আগে মুনসুরবাদ গ্রামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার মাইকিং করার সময় পাশের খাপুরা গ্রাম, সিঙ্গারডা গ্রাম ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন তাকে মারধর করলে ৩ এপ্রিল থেকে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। ফরিদপুর ভাঙ্গা খুলনা মহাসড়কের মনসুরবাদ বাস স্ট্যান্ডে এই সংঘর্ষ ঘটে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।